প্রিয় মুলাদিবাসী, আসসালামু আলাইকুম। আমি আজকে দাঁড়িয়ে আছি আপনার বরিশাল 3 আসনের যে দুইটা উপজেলা, তার ভিতরে একটা হচ্ছে মুলাদি। তো মুলাদিতে এসেছি আপনার দুইটা কারণে। আজকে সকালবেলা গেলাম হচ্ছে আপনার এখানকার একদম শেষ সীমান্তে আর কি, জয়ন্তী নদীর পাড়ে, এখানে বিদ্যার হাট এবং ওই পারে হচ্ছে আপনার আবুপুর একটা অঞ্চল আছে। এই দুটা মিলায় একটা সেতু হবার কথা, সেটা নিয়ে কথা বলেছি এর আগে। আর দ্বিতীয়ত হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন পিছনের যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার ফ্যাসিলিটি ক্যাপাসিটি হচ্ছে 19 জন রোগীর জন্য, কিন্তু এটা প্রায় 2015 সালে একটা উদ্বোধন করা হয়েছে। এটাকে 50 শয্যা বিশিষ্ট করবে এবং উদ্বোধন হবার পরে আপনি যদি আমার ডান দিকে দেখতে পান যে এখানে মাটি ভরাট করা হয়েছে, এখানে আপনার এই যে রড দেখতে পাচ্ছেন, তারপরে হচ্ছে আপনার কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা হয়েছে, কিন্তু দিন শেষে এই 50 শয্যার হাসপাতালটা আর কোনো কাজ হয় নাই। আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে সরকারের প্রজেক্টে যে টাকা পয়সা আসছিল, এটা এখানকার ডাক্তার, স্থানীয় রাজনীতিবিদ সবাই মিলে মোটামুটি লুটপাট করে খেয়ে ফেলছে আর কি। তো সেই বাস্তবতায় আজকে ভিতরে যে হাসপাতাল ক্যাপাসিটি, তার অর্গানোগ্রামে হচ্ছে 22 জন ডাক্তার থাকার কথা, কিন্তু সেখানে 5 জন 7 জনের বেশি ডাক্তার কখনই থাকে না, এবং এই 22 জন ডাক্তারের ভিতরে কনসালটেন্টও থাকার কথা। আজকে ঈদের পরে অবভিয়াসলি সব ছুটি। উপরে আমরা যেটা খবর নিলাম 36 জন রোগী আছে, কিন্তু 19 জনের ক্যাপাসিটিতে 36 জন রোগী পুরুষ মহিলা ভর্তি আছেন, মাত্র একজন ডাক্তার এমার্জেন্সি দায়িত্ব পালন করছেন। এখানে যে টেস্টিং ফ্যাসিলিটি আছে, ডায়াগনস্টিক করবার জন্য যে ফ্যাসিলিটিগুলো আছে, এই ফ্যাসিলিটিগুলো অলমোস্ট সবগুলো অকার্যকর, এবং এই অকার্যকর করার পিছনে হচ্ছে এখানে ডাক্তার চক্র আছে, যিনি এই প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এখানে হিসেবে আছেন, তিনি বহু বছর থেকে এখানে দায়িত্ব পালন করছেন। সাধারণত 3 বছর 4 বছর পর পরে এই প্রধান স্বাস্থ্য কর্মকর্তার পদটা বদল হয়। বদল না হওয়ার কারণে যেটা হয়েছে, এখানে একটা করাপশনের সিন্ডিকেট ডেভেলপ করেছে এখানে। আরেকটা বড় অভিযোগ দেখলাম আপনার এখানে যে ওষুধ আসে সরকারের পক্ষ থেকে, যেটা প্রত্যেক ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার কথা ছিল, সেই ওষুধগুলো কোনো ইউনিয়নে আসে না, এখান থেকে রোগীরা পাচ্ছেন না। তাহলে সরকারের টাকা, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে শুধু ওষুধ কেন্দ্রিক। এখানে যে রোগীরা আসছেন তাদের এখানে ডায়াগনস্টিক করার কথা, যে মেশিন থাকার কথা, এই মেশিনগুলো নষ্ট হয়ে গেছে। কোনো মেশিন এখান থেকে সরকারি হাসপাতালে, বরিশাল শেরেবাংলা শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই বাস্তবতা মিলায় হচ্ছে যে আপনার একটা উপজেলার প্রধান স্বাস্থ্য কমপ্লেক্সে যে সেবা থাকার কথা ছিল, সেই সেবার অলমোস্ট কিছুই নাই। যিনি একজন বোন ডাক্তার এখানে দায়িত্ব পালন করছেন, তার উপরে অমানবিক প্রেশার চলছে, এবং আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি এখানে রোগীরা আসা যাওয়া করছেন। এবং আরেকটা বিষয় যেটা হয়েছে, যাতায়াত ব্যবস্থা এখানে একটু ভালো থাকার কারণে হিজলা মেহেন্দিগঞ্জেরও অনেক রোগীরা এখানে চলে আসেন। তো এখানে একটা প্রচণ্ড প্রেশার চলছে। তো আমরা মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা, সহকারী স্বাস্থ্য উপদেষ্টার সাথে ইতিমধ্যে দেখা করেছি গত মাসে এবং তার আগের মাসে। এই স্বাস্থ্য সেবার দুরবস্থা নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি। বাজেটেও এই বিষয়গুলো নিয়ে কথা আসবে, এটা আমরা ধারণা করছি এবং আশা করছি। তা আমরা যে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই এলাকার জনগণের স্বাস্থ্যসেবা প্রদান করবার জন্য যা যা করণীয়, সেটা অবিলম্বে করা দরকার। যেখানে ডাক্তার এবং নার্স এবং টেকনিশিয়ানের ঘাটতি আছে, এই ঘাটতিগুলো মেটানো দরকার। যেখানে এখানে মেডিকেলকে কেন্দ্র করে যে সিন্ডিকেট ডেভেলপ করা হচ্ছে, সেটা ভেঙে দেওয়া দরকার। এখানে এই রোগীরা আসলে পরে এখানে কিছু প্রাইভেট মেডিকেল হয়েছে, যেটার মালিকরা হচ্ছে এখানকার ডাক্তার অথবা এখানকার যে সিন্ডিকেট আছে তার সদস্যরা। এখান থেকে রোগীদেরকে পাঠিয়ে দেওয়া হয় টেস্টিংটা এখানে না করে তার প্রাইভেট ক্লিনিকে করবার জন্য। এই টোটাল সিন্ডিকেট এবং লজিস্টিক্সকে অ্যাড্রেস করা দরকার, এবং যে সেবা খাতের যে সংকটগুলো আছে, ডাক্তার দেওয়া, নার্স দেওয়া, টেকনিশিয়ান দেওয়া, মেশিনারি দেওয়া, সেটার ব্যাপারে স্বাস্থ্য উপদেষ্টা এবং সহকারী স্বাস্থ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। ইমিডিয়েটলি যেন এই বিষয়গুলোকে অ্যাড্রেস করা হয় এলাকাবাসীর স্বার্থে। এখানে যে হাজার হাজার মানুষ আছেন রোগীরা, তাদের সেবার জন্য, কারণ তাদের জীবনটা আমাদের সবার থেকে বেশি গুরুত্বপূর্ণ। কোনো সুস্থ মানুষ এলাকায় আসেন না, অর্থাৎ যে মানুষটা, যে নাগরিকটা অসুস্থ, উনি এসছেন, ওনাকে সেবা দেওয়াটা এই রাষ্ট্রের, এই প্রশাসনের দায়িত্ব। অতএব সেটা তারা পালন করবেন, এমনটা আমরা আশা করি। ধন্যবাদ।